সম্মানিত আমিরে জামাতের একটা হ্যাক নিয়ে কথা বলছে, এটা নিয়ে যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না। ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার। মিথ্যাচারের প্রথম কথা হলো 4:37 তিনি ছিলেন কোথায়? কেরানীগঞ্জে কোনাখোলাতে বক্তব্য দিচ্ছে। 5:09 যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে, হ্যাক সবারই হয়, 5:09 পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, 5:22 অ্যানাউন্স হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয়, যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে ওন করেন না, বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি, আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ কোনো মামলা করলে করতে পারেন, এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন এদেশে হোক, কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সে প্রেতাত্মাদের রক্ত। আওয়ামী লীগের প্রেতাত্মাকে তিনি ওন করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোন অভিযোগ নাই যেটা নাই। তিনি দুর্নীতি কমিশনে যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন। সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কিভাবে হ্যাক হলো। এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা প্রথম দিন বলা হলো তখন সংবিধানের দোহাই দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা? তারা এই জাতি জানে। আজকে আর যাই হোক, আমিরে জামাতের আর একটা জিনিস বলি, আমিরে জামাতের 2 মেয়ে, তার ওয়াইফ এমপি ছিলেন, এবং 2 মেয়ের মধ্যে আপনি আপনাকে বলি, খাওলা বিনতে খাওলা তার মেয়ের নাম, একটা নাম সাওলা, আর একটা মেয়ে, 2টা মেয়ের নামই তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন, এই 2টা নারী হচ্ছে যারা যুদ্ধ করছে, সো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন তাদের নামে, যে মেয়েরা যুদ্ধ করছেন ইসলামের জন্য, ওহুদে যুদ্ধ করছেন, হুদাইবিয়াতে যুদ্ধ করছেন, ইয়ামামায় যুদ্ধ করছেন, সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন, এটা মনে হয় জাতি। আর যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন, সেটা নিয়ে মনে হয় আলোচনাটা না করাটাই ভালো।